হাকিমপুর সীমান্তে সোনাই নদীতে আবারও নৌকাবাইজ চলছে, তারই প্রস্তুতি। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। ভারত বাংলাদেশ সীমান্তে ঈদের দিনে নৌকাবাইজ প্রতিযোগিতা সর্বসাধারণ মানুষের ঈদের উৎসব মুখর দিনে আনন্দের অন্য মাত্রা দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। হঠাৎই কয়েক বছর বন্ধ থাকার পর নতুন করে গত বছর পুনরায় সেই রীতি আবার চালু হয়। ঈদের দিনে সর্বসাধারণ মানুষ, সে একেবারে 8 থেকে 80 সকল স্তরের সর্বসাধারণ মানুষের বিনোদনের জন্য হাকিমপুর বাজার কমিটি পুরনো স্মৃতিকে তুলে ধরার প্রয়াসে এবছরও নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করে। তারই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আজ 29শে মার্চ সকালে হাকিমপুর বাজার কমিটির উদ্যোগে স্থানীয় পুলিশ প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদারকে সাথে নিয়ে বিএসএফের 143 নম্বর ব্যাটালিয়নের তারালি বিওপির কোম্পানি কমান্ডার সুমোহন ঘোষ সহ অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন। আপনারা দেখছেন সেই সময়ে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। নৌকাবাইজকে সাথে নিয়ে কী বার্তা দিলেন উদ্যোগীরা, শোনাবো আপনাদের। প্রথমে জানাই ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমাদের এই যে প্রস্তুতি সভাটা আমরা তৈরি করেছি ঈদ উপলক্ষে, পবিত্র ঈদের উপলক্ষে যে মহান নৌকাবাইজ প্রতিযোগিতা, সেটা আমরা পুনরায় আবার শুরু করতে পেরেছি। দীর্ঘ 25 বছর বন্ধ ছিল। 2024 সালে আমরা 143 ব্যাটালিয়নের সহযোগিতায় এবং আমাদের এখানে কিছু মানুষ আছে যারা সোশ্যাল ওয়ার্কিং করে, যেমন ইকমাল গাজী, শফি ভাই, আমাদের পিন্টু কুণ্ডু, আমাদের বিথারি পঞ্চায়েতের সমস্ত সদস্যগণ, তারা যেভাবে সহযোগিতায় আমাদের এই অর্গানাইজটাকে তুলে ধরে, আমরা তাদের সহযোগিতায় আবার পুনরায় এবছর আমরা নতুন করে নতুন ভাবনা নিয়ে আবার এসেছি আমরা এই নৌকাবাইজ প্রতিযোগিতায়। এই নৌকাবাইজ প্রতিযোগিতা এমন একটা প্রতিযোগিতা যেটা এপার বাংলা ওপার বাংলা মিলবন্ধন করে দেয়। এটা না থাকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা মানুষকে বয়ে দেয়। এটা বিএসএফ এবং পাবলিক একসাথে দুজনে, এবং সাথে সাথে বাংলাদেশের বিজেপিও আমাদেরকে সাপোর্ট করে একসাথে নৌকাবাইজটা আমাদের প্রতিযোগিতায় একটা নিদারুণ একটা বন্ধুত্বের উদাহরণ হিসাবে দাঁড়িয়ে যায়। দুটো দেশ ক্ষণিকের জন্য মনে হয় দুটো বন্ধুত্ব হিসাবে দাঁড়িয়ে আছে, আলিঙ্গন করছে। তো আমরা পাশাপাশি এইটাকে সারা জীবনের জন্য আমরা দেখতে চাই এবং সবার আশীর্বাদ আমরা চাই যে আমরা যেন প্রতি বছর আমাদের এই নৌকাবাইজ প্রতিযোগিতাটা করতে পারি। এবং সবাইকে আমাদের এই নৌকাবাইজ প্রতিযোগিতায় আহ্বান করছি 31শে মার্চ ঈদের দিন সকাল 10টা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে এবং আমাদের এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং দিয়ে, এবং পাশাপাশি আমাদের সম্প্রীতির বার্তা একটা আছে, সেই একটা অনুষ্ঠান আছে, এবং পাশাপাশি আমাদের যে মাওলানা এবং মসজিদের যে মাওলানা পুরোহিত, তাদের একটা মেলবন্ধনের একটা অনুষ্ঠান আমরা রেখেছি। পাশাপাশি আরও কিছু অন্যান্য প্রোগ্রাম রেখেছি এবং সর্বশেষে আমাদের যে 22 প্রতিযোগিতা আছে সেটা হবে 8 দলীয় নকআউট প্রতিযোগিতা, এবং সর্বশেষে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, এবং তারপরে আমাদের এবছরের অনুষ্ঠান সমাপ্ত হবে। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই এবং ঈদের অগ্রিম আনন্দ নিয়ে খুশি ভরা প্রত্যেকের জীবনে খুশি হয়ে আসুক এবং ঈদের শুভেচ্ছা থাকুক। ঈদ মোবারক।